পাইলটকে সামনে বসায় দিছি প্লেন চালানোর জন্য। প্লেনের স্পিড কত? তুই বাইক চালানো শিখবি কবে? সো অ্যাট ফার্স্ট তুই ডিস্টার্ব করতেছিস কেন? কফি তোর কেমন লাগলো? ভালো, কিন্তু তিতা ছিল। ভবিষ্যৎ ঘর জামাই আমার এই উস্তাদ কি করছে দেখেন। কি করছিস? কার গাড়ি এটা? পুলিশ বাইক চেক করছে। কুমারখালী শহর। আমি অ্যাকচুয়ালি কুমারখালীর কোনো স্কুলে পড়ি নাই, তো এখন অনেক প্রোডাক্ট কুমারখালীতেই পাওয়া। ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেন চলে আসছে। রিভার স্টেল ক্যাফে। ঠান্ডা কফি খাবি না গরম? তো কুমারখালী নামটা মূলত আসছে কুমার থেকে। এই এলাকাটা, আমাদের কুমারখালী এলাকাটা অনেক আগে মৃৎশিল্পের জন্য অনেক প্রসিদ্ধ ছিল। তো বাড়িতে আসলে সময় অনেক দ্রুত চলে যায়। এবার মোটামুটি শীতে একটু লম্বা ছুটি নিয়েই আসছিলাম, বাট কিভাবে চলে গেল সময় কিছুই টের পেলাম না। অনেক প্ল্যানিং ছিল, অনেক জায়গায় ঘোরার কথা ছিল, বিশেষ করে কুষ্টিয়াতে বিভিন্ন জায়গায়, কুষ্টিয়া শহরে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, বাট এত পরিমাণ শীত আর হয়ে ওঠে নাই। প্রচণ্ড ঠান্ডা, যার কারণে বলা যায় মোটামুটি সব কিছুই স্থবির হয়ে পড়েছে। তো আজকে মোটামুটি জোর করেই দুই পুংটারে নিয়ে বের হয়েছি। আমরা এখন যাচ্ছি কুমারখালী শহরের দিকে, একটু ঘুরবো আর দেখি কি খাওয়া যায়, কি দেখানো যায়, সেটাই চেষ্টা করব। এটা হচ্ছে শহীদ গোলাম কিবরিয়া ব্রিজ। আর অনেক ভালো লাগতো লাইটগুলো সব যদি জ্বলতো। যখন উদ্বোধন হয়েছিল তখন এই ব্রিজের লাইট সবগুলোই জ্বলতো, বাট আস্তে আস্তে পসিবলি বিদ্যুৎ বিলের কারণে পরে আস্তে আস্তে লাইটগুলো অফ হয়ে যায়। এখন কিছু সোলার লাইট লাগানো হয়েছে। তো এখানে সবাই একটু ওয়ারিড ছিল, পসিবলি পুলিশ বাইক চেক করছে, বাট কোথায় পুলিশ? তা আমাদের তো কিছু বললো না। সো পসিবলি হেলমেট দেখে আমাদের কিছু বলে নাই, আমিও খেয়াল করি নাই পুলিশ পসিবলি ডান পাশে ছিল। ব্যাপার না, আই হ্যাভ এভরিথিং ওকে উইথ মি, সো নো প্রবলেম অ্যাট অল। এখান থেকে শুরু হচ্ছে কুমারখালী শহর, এবং এই জায়গাটাতে আমার ডান পাশটাতে, এই মোড়টার নাম মূলত হলমোড়। এই ডান পাশে একটা সিনেমা হল ছিল অনেক আগে, যেখান থেকেই অ্যাকচুয়ালি এই মোড়টার নাম হলমোড় হয়, এবং আমরা খুবই ফ্যামিলিয়ার ছিলাম তার থেকে। আমি অ্যাকচুয়ালি কুমারখালীর কোনো স্কুলে পড়ি নাই, বাট কুমারখালীতে রেগুলার আসা হতো প্রাইভেট পড়ার জন্যে। ওই সময়টাতে আমি ইংলিশ পড়তে আসতাম। আমাদের স্কুলের স্যার অবশ্য মারা গেছেন, মরহুম লিয়াকত আলী স্যার। ওনার কাছে পড়তে আসতাম, এবং ইংলিশের হাতে খড়ি বলা চলে লিয়াকত স্যারের কাছ থেকে। এবং উনি এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিত, বিশেষ করে প্যাসেজগুলা। আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো পড়ছি, ওনার বোঝানোর স্টাইলটা অন্যরকম ছিল। ইভেন গ্রামার এবং আদার্স যে পার্টসগুলো আছে ইংলিশের, সেগুলো উনি খুব ভালো মতো বুঝাইতেন। এবং ওনার অনেক স্টুডেন্ট আছে আমাদের। আমরা তো কুমারখালীর ওপারের লোক, এপার ওপার মিলিয়ে অনেক অনেক স্টুডেন্ট আছে। সো আজকে শনিবার, আজ কুমারখালীর বাজারের দিন, এই জন্য একটু ভিড় বেশি হওয়ার কথা। এই শনিবার না রে কুমারখালীর বাজার? তো একটা সময় ছিল কুমারখালীতে মানে আসলে কিছু ভালো লাগতো না, বিশেষ করে আমরা যদি কেনাকাটা করতে আসতাম, মানে খুবই অল্প সংখ্যক ভালো দোকান ছিল। বাট এখন অনেকগুলা নতুন, লাইক দিস ওয়ান, এই দোকানটা অনেক লাক্সারিয়াস আই থিঙ্ক। তো এখন অনেক ভালো ভালো প্রোডাক্ট কুমারখালীতেই পাওয়া যায়। সো এবং নতুন নতুন অনেক কিছু অলরেডি চলে আসছে। ইভেন খাওয়ার জন্য শুধুমাত্র যে রেগুলার হোটেলগুলা, এগুলো ছাড়া তেমন কিছু ছিল না। এখন
আমি যতদূর জানি অনেকগুলো নতুন রেস্টুরেন্ট, ক্যাফে হয়েছে, তো আমরা ওগুলার কিছু আজকে এক্সপ্লোর করব, দেখা যাক। তো ফার্স্টে আমাদের একটু কাজ আছে, একটু সেরে আসবো বাস স্ট্যান্ডের ওই দিক থেকে, তারপরে আমরা মূলত যাব কফি খেতে। এখন অ্যাকচুয়ালি কফির বেশি কিছু খাওয়া পসিবল না, যেহেতু বাড়িতে আসছি। আমরা সবাই জানি মোটামুটি যে বাড়িতে আসলে খাওয়া দাওয়া মাশাল্লাহ যত যায় তত খায়, সো জাস্ট কফি ইজ ওকে। যে যেমনটা বলছিলাম, অনেকগুলো আলিশান শপ এখন আছে, রিচ ফ্যাশন। তবে ইউজুয়ালি শনিবারের দিন যেমনটা জ্যাম থাকে তার থেকে একটু কমই দেখতেছি, জ্যামটা আরও বেশি থাকার কথা। আমার এই বাম পাশটাতে কুমারখালী থানা এবং তারপরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সো এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখানে রেল স্টেশন কুমারখালীর। তো মোটামুটি যখন ঢাকা থেকে আসি বাসায় ফল মূল হাবিজাবি কিনতে হলে এখান থেকেই কিনি। রেল স্টেশনের উপরে এরা মোটামুটি ফল ফ্রুটস গুলা বিক্রি করে। তো আমরা মূলত যাব হচ্ছে বাস স্ট্যান্ডে, দেন আমরা ব্যাক করবো এদিক দিয়েই। এখানে এই পাশটা, এই বাম পাশটা অ্যাকচুয়ালি মিষ্টির দোকানের জন্য প্রসিদ্ধ। আমি ম্যাক্সিমাম টাইম এই দয়রামপুর এখান থেকে মিষ্টিটা নিয়ে থাকি, যদি বাড়ির জন্য নেই। পসিবলি লাগাই দিছে। No, maybe something else. চলে আসছি মোটামুটি হাইওয়েতে, ডান পাশটাতে ঢাকা, বাম পাশটাতে কুষ্টিয়া। এখানে আমাদের একটু কাজ আছে, এটা সেরে আমরা ব্যাক করবো আর কি। তো কাজ মোটামুটি শেষ। এখন যে রাস্তা দিয়ে আসলাম এটাতে একটু জ্যাম হওয়ার কারণে আমরা অল্টারনেটিভ ওয়ে চুজ করতেছি, যেটা কিনা কাজীপাড়া দিয়ে যাওয়া যাক। তো এটা হচ্ছে কাজীপাড়া, আমরা এই পাশ দিয়ে ঢুকে যাই। ট্রেন চলে আসছে রে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এবং অলরেডি ট্রেন চলে আসছে। এটার নাম হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোপালগঞ্জ যায় রাজশাহী থেকে। ওকে, গন। আচ্ছা, এই জায়গাটাতে একটা চায়ের দোকান ছিল মোটামুটি ভাইরাল, এটা কিনা, হ্যাঁ এটাই। এটা মটকা চা বেছে, বাট আসলে যেটা মটকা না, জাস্ট রেগুলার চাই, মাটির পাত্রে সার্ভ করে। আচ্ছা, আমরা এখান থেকে বাম পাশ দিয়ে না সোজা যায়, এই পাশের রাস্তাটা একটু খারাপ আমি যতদূর জানি। তো আমরা এখন যাওয়া ট্রাই করতেছি MN বাঁধে, যেখানে অনেকগুলো কফি শপ আছে। সো ওখান থেকে আমরা কিছু কফি বা চা গিলবো আর কি। তো আমরা অলমোস্ট চলে এসেছি। আমার ডান পাশেই হচ্ছে কুমারখালীর স্বনামধন্য MN হাই স্কুল, যেখান থেকে কুমারখালীর অনেক কৃতি সন্তান অ্যাকচুয়ালি পড়াশোনা করেছে
এবং এটা হচ্ছে তাদের মসজিদ। তো আমরা যাব এই পাশটাতে, নদীর ধারটাতে। এখান দিয়ে অনেকগুলা চায়ের দোকান এবং কফি শপ আছে। জানি না এরা খোলা আছে কিনা। হ্যাঁ, দে আর ওপেন। এখানে একটা নতুন কফি শপ হয়েছে এবং এটাই সেটা। সো আমরা দেখি কোনো জায়গা পাই কিনা। সো এটা হচ্ছে রিভারটেল ক্যাফে। আচ্ছা, আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসি। হ্যাঁ, না এই রাস্তাটা এমনি মিলাইয়া দেবে না। আচ্ছা, বাইক রাখবো কই রে? বাইক রাখার তো জায়গা দেখতেছি না। হ্যাঁ, সো আমরা এক কাজ করি, আমরা আচ্ছা বাইক এত সামনে, এই যে এখানে রাখি। আচ্ছা, নাম চল, আয় দেখি কি খাওয়া যায়। তো এটা হচ্ছে রিভারটেল ক্যাফে। তো আমরা এখান থেকে চা খাবি না কফি? কি খাবি ক? কি খাবি ভাই? মেনু কি এইটাই মেনু কার্ড? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কফি খাবো, তাহলে এগুলাই। তুই কি ঠান্ডা কফি খাবি না গরম? এই এখন ঠান্ডাটার মধ্যে ঠান্ডা কফি খায়? হ্যাঁ, না দুধ চা খাবি? ব্ল্যাক কফি, রং চা, আইস কোল্ড কফি, হট কফি, রিভার মোকা। ভাই আমাদের জাস্ট রেগুলার কফি দিয়েন 3টা। হট কফি 3টা না? হ্যাঁ, হট কফি 3টা। তো ঠান্ডা, আচ্ছা পে আগে করতে হবে? ওকে। কত সময় লাগতে পারে? আধা ঘন্টা? আধা ঘন্টা বেশি হয়ে গেল না? লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে এখানে বসি। মারুফ। হ্যাঁ, MARUF। ওকে, তো চল আমরা এখন ওয়েট করি জাস্ট কফি। So we are sitting just beside the Gorai River, as you can see, and waiting for coffee from this coffee shop. And the name is pretty interesting, Rivertales Cafe, which actually define the tales of river. So let's know a little more about the Kumarkhali. So at first, তুই ডিস্টার্ব করতেছিস কেন? তো কুমারখালী নামটা মূলত আসছে কুমার থেকে। এই এলাকাটা, আমাদের কুমারখালী এলাকাটাতে অনেক আগে মৃৎশিল্পের জন্য অনেক প্রসিদ্ধ ছিল অল ওভার বাংলাদেশ, এবং এখান থেকেই মৃৎশিল্পের অনেক প্রোডাক্ট পুরো বাংলাদেশে সাপ্লাই হতো। ওখান থেকেই অ্যাকচুয়ালি কুমারখালী নামটা আসছে, এবং এই কারণে আমাদের কুমারখালীতে বলা যায় মেজর কমিউনিটি, মানে হিন্দু কমিউনিটি ম্যাক্সিমাম জায়গাটা বিলং করে। এবং পরবর্তীতে এই মৃৎশিল্প থেকে শুরু করে আস্তে আস্তে অনেক শিল্প এই এলাকাতে ডেভেলপড হয় অ্যাকচুয়ালি। এখন আমরা যদি বলি আমাদের হোম টেক্স থেকে শুরু করে লাইক লুঙ্গি, গামছা, বেডশিট, a lot of thing actually produced by Kumarkhali. So if you see any luxury item like home text, it genuinely produced from Kumarkhali. So that's a thing we can be proud of. And here is a lot of significant and historical places. Like if you go around the Kumarkhali town, you will see a lot of old buildings. So who is actually a sign of the heritage of Kumarkhali. So that's pretty interesting. And behind me, as you can see, Arham, তুই কিছু বল। তো তুই যে কফি খাইতে আসছিস আর একটু আগে ওই সাইমরা তুই কি বললি? হ্যাঁ বল, কি বলছিস?
আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি কফির জন্য ওয়েট করতেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে আসবে কফি। সো তুই যে কফি খালি, কফি কি খাইছিস? তো কফি তোর কেমন লাগলো? ভালো, কিন্তু তিতা ছিল। তো কফি তো তিতাই হয়। আমরা অ্যাকচুয়ালি যেহেতু বাড়িতে আসছি, বাড়িতে আসলে খাওয়া দাওয়া অনেক বেশি হয়, সো আমরা এখান থেকে হেভি কিছু অর্ডার করি নাই, জাস্ট 3টা কফি অর্ডার করছিলাম। আমার সাথে আরেকজন আছে, সাইম, একটা ঘর জামাই, ভবিষ্যৎ ঘর জামাই। তো আমরা জাস্ট 3টা কফি অর্ডার করছিলাম, অ্যান্ড দ্য কফি ওয়াজ গুড। এবং এখানে ওরা আরও অনেক আইটেমস অ্যাকচুয়ালি সেল করে, আই মিন যেমন চিকেন। তুই চিকেন খাবি? হ্যাঁ, তুই কি খাবি? কিছু খাবো না, কফি খাইলাম। হ্যাঁ, আর কিছু খাবি না কেন? না, তুমি আগে ব্লগ করো। তাহলে কি আমরা এখন চলে যাবো? সো আমাদের মোটামুটি শেষ। সো লেটস এক্সপ্লোর দ্য কফি শপ লিটল বিট। আমরা এই কফি শপটাকে একটু দেখাই। Okay, so that's the coffee shop, actually pretty fancy, and they actually decorate it so well. You will definitely like. So let me give you a quick view of it. Okay, everything is done. Now it's time to leave. Bhai, thank you for the light. Okay, let's go. আমরা এখানে মোটামুটি খাওয়া দাওয়া শেষে বাইকে উঠতেছিলাম। আর এই উস্তাদ কি করছে দেখেন। কি করছিস? কার গাড়ি এটা? এই যে হান্টার 350 রয়, কি রয়্যাল এনফিল্ড। এটা কেন লিখছিস? আমার মন তাই হ্যাঁ, ইচ্ছা করছে তাই। কার বাইক এটা? কার বাইক কোনটা? ওটা? মানে কি লিখছিস কার বাইক এটা? আমি জানি না। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ। পাইলটকে সামনে বসায় দিছি প্লেন চালানোর জন্য। এই পাইলট, প্লেনের স্পিড কত? হ্যাঁ, তুই যে এখানে রুফায়দা বসলে ঠিক আছে, তুই তো আর গেদা নাই, তুই বড় হয়ে গেছিস, তাও সামনে বসবে। হ্যাঁ, তুমি তো বলছো আমি বলছি তুই তো নাকি সামনে ছাড়া বসিস না রাব্বুর সাথে যখন আসিস। তাহলে আর কিছু খাবি? সাইম করে আসিস পিছনে। হ্যাঁ, বুঝি না, জোরে বল। কি বললি? ছাপড়ি কেটা? সামনে সামনে গেল? ছাপড়ি তো থাকবে সব জায়গায়। তাইলে তুই যে ওই যে ওখানে বসে ওই যে ওরা তাস খেলতেছিল, ওদের কি যেন বললি তুই? নোংরার উপরে ওরা বসলো, তাতে তোর কি? হ্যাঁ, তুই বাইক চালানো শিখবি কবে? তাহলে এই যে আমি এভাবে পিছে বসে থাকবো, তুই চালাবি একবারে। তুই কি চালাইতে পারিস? হ্যাঁ, তাহলে তুই এই যে চা খাইতে আসলি আরহাম, তোর অনুভূতি কি? তোর কেমন লাগতেছে, কেমন ঠেকতেছে বল? এই যে এখন যে আসছিস, তোর অনুভূতি কি? হ্যাঁ, ভালো। আর শীত কেমন? যে আজকে যে কফি খাইয়ে তো জিবা পুরাইছিস। পুরে নাই? তা তো বলতেছিস যে জিবা জ্বলে যাচ্ছে। এখন ওকে?
তুই কি আজকে আমাদের বাসায় থাকবি? র্যাকেট খেলা, র্যাকেট কি ব্যাডমিন্টন বল?